হে, কেমন আছেন সবাই? আবারও আপনাদের স্বাগত। আজ আমরা আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি তা কোনো কাল্পনিক কাহিনী নয়, বরং একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। বিশাল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কোণার নাম মেইন, যা ক্যানাডার সীমান্তবর্তী, যেখানে মাইলের পর মাইল জুড়ে কেবল বিশাল বনভূমি। আপনারা হয়তো ভাবছেন এতে অসাধারণ কি আছে, কিন্তু বাস্তবে সেই জঙ্গলেই ডন ফেন্ডারল নামের ১২ বছর বয়সী এক বালক ১২ দিন ধরে বেঁচেছিল। কিন্তু যখন সারা বিশ্ব তার গল্প শুনল, তাদের কান ফেটে গেল। এটা কিভাবে সম্ভব? তারিখটা ছিল ১৫ই জুলাই ১৯৩৯। আমরা ডোনাল্ডের পরিবারকে দেখি, আপাতদৃষ্টিতে তারা তাদের ছোট্ট জগতে সুখী। কিন্তু সবকিছু যেমনটা দেখা যায় তেমনটা নয়। এটা ছিল মহামন্দার সময়, এমন এক সময় যখন আমেরিকার শেয়ার বাজারে ধস নামে, যা পুরো বিশ্বকে প্রভাবিত করেছিল, এবং ডোনাল্ডও তাদের মধ্যে একজন ছিলেন। তবুও তিনি তার পরিবারের সাথে দেখা করতে আসেন। ঠিক তখনই তার দুই ছেলে রায়ান এবং ডনি দৌড়ে আসে। তারা তাদের বাবার আগমনে অত্যন্ত আনন্দিত ছিল, কারণ তিনি বাড়ি ফিরে তাদের মাছ ধরতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে ডোনাল্ড তার কাজ নিয়ে গভীরভাবে চিন্তিত। সে এমনকি তার স্ত্রীর কাছেও এ ব্যাপারে মন খুলে কথা বলে। তার স্ত্রী তার প্রতি সহানুভূতি দেখিয়ে বলে যে সবকিছু ঠিক হয়ে যাবে, তোমার চিন্তা করার কোনো দরকার নেই। এদিকে আমরা দেখি দুই ভাই তুচ্ছ বিষয় নিয়ে অনবরত ঝগড়া করছে। ডোনাল্ড যখনই কিছু দেখে, সে তাদের গাড়ি ধোয়ানোর শাস্তি দেয়, কিন্তু সেখানেও তারা ঝগড়া চালিয়ে যায়। তারপর সে এগিয়ে এসে রেগে গিয়ে তাদের বলে, যদি ঝগড়া করতেই হয় তবে ঠিক মতো করো, বাচ্চাদের মতো ঝগড়া করছো কেন? এই বলে সে তাদের উস্কে দেয়। কিন্তু অ্যাঞ্জেলিনা তাদের রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানাতে আসে, যা ঝগড়াটা থামিয়ে দেয়। রাতের খাবারের টেবিলে ডোনাল্ড ব্যাখ্যা করে যে এখন সময়টা ভালো যাচ্ছে না, তার অনেক কাজ, তাই সে কম ছুটি পাচ্ছে। এবার তারা মাছ ধরতে যেতে পারবে না, বরং পাহাড়ি লোকদের শিকার করতে যাবে। এ কথা শুনে ডনি প্রচণ্ড রেগে যায়, কারণ এসবের কোনো কিছুতেই তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। সে তার বাবাকে এও বলেছিল যে যদি সে মাছ ধরতে না যায় তাহলে সে এখানে কেন এসেছে। অ্যাঞ্জেলিনা তার আচরণে হতবাক হয়ে গিয়েছিল, কিন্তু ডোনাল্ড জানত যে তার ছেলে বড় হচ্ছে এবং এই ধরনের রাগ স্বাভাবিক। সে তাকে কিছুই বলেনি। কিন্তু অ্যাঞ্জেলিনা ডনির ঘরে গিয়ে বুঝিয়ে বলল যে তার বাবা তাকে খুব ভালোবাসে। তিনি তা কখনো প্রকাশ করেন না। তিনি যাই করছিলেন তার উদ্দেশ্য ছিল এটা নিশ্চিত করা যে সে যেন শক্তিশালী হয় এবং নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। ডনি কিছুটা পরিণত ছিল, তাই সে ব্যাপারটা বুঝতে পেরেছিল, কিন্তু রায়ান বেশ রেগে গিয়েছিল। সে সারা বছর ধরে এই দিনটির জন্য অপেক্ষা করেছিল। এখন তার বাবা তাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে, এ কারণেই সে এত রেগে গিয়েছিল। কিন্তু সে কী বা করতে পারত? পরের দিন সে তার ৩ ছেলেকে নিয়ে মাছ ধরতে বেরিয়ে পড়ে। পথে আমরা পরিষ্কার দেখতে পাই যে সে ডনির প্রতি খুব স্নেহশীল, কারণ সে চায় ডনি শক্তিশালী হোক এবং নিজের পায়ে দাঁড়াক। এ কারণেই সে তার আশেপাশে কখনো আবেগপ্রবণ হয় না। বেরোনোর আগে সে তার স্ত্রীকে বলেছিল যে সে বাচ্চাদের মাছ ধরতে নিয়ে যেতে চায়, কিন্তু তাতে সে তাদের সাথে বেশি সময় কাটাতে পারবে না। সে তাদের স্বভাব বুঝতে পারত না, তাই সে মাছ ধরা বেছে নিয়েছে, কারণ সে তার বাবার মতো হতে চায় না। তিনি আমাকে কখনো সময় দেননি, কিন্তু আমি আমার সন্তানদের সময় দিতে চাই। এই যাত্রার কারণ এটাই। কিছুদূর যাওয়ার পর তারা হেনরিকে খুঁজে পায়, যে তাদের সবাইকে পথ দেখাবে। রাত নামলে তারা একটি উপযুক্ত জায়গা খুঁজে নিয়ে তাঁবু খাটায়। হেনরি বাচ্চাদের সর্বোচ্চ চূড়ায় বসবাসকারী এক ভারতীয় আত্মার ভয়ের গল্প শোনায়। মানুষের বিশ্বাস, এই জঙ্গলে কেউ হারিয়ে গেলে আত্মাটি তাকে নিজের আলিঙ্গনে জড়িয়ে নেয় এবং নিজের মতো করে রূপান্তরিত করে ফেলে। ডনি জানত যে সে তাকে ভয় দেখানোর জন্যই এসব বলা হচ্ছে, কিন্তু সে তখনও শিশু ছিল, আর সেই ভয়ে সে সারা রাত ঘুমাতে পারেনি। সবাই যাত্রার জন্য প্রস্তুত ছিল, তাদের জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যেতেই হতো। এই যাত্রাপথে হেনরি তাদের ভয় পাওয়া থেকে বিরত রাখতে নানা কথা বলতে থাকে। সে মাঝে মাঝে গাছের গায়ে থাকা চিহ্নগুলোও দেখিয়ে দিচ্ছিল, যার মানে তারা সঠিক পথেই আছে। ঠিক তখনই তারা ওপর থেকে কিছু একটা আসতে দেখল, যা জানান দিচ্ছে যে আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় তাদের দ্রুত ওপরে যাওয়া দরকার, তাই ফিরে যাওয়াই ভালো হবে। কিন্তু ডোনাল্ড ওপরে গিয়ে একবার দেখার জন্য জেদ ধরল। সে দ্রুতই বুঝতে পারল যে সে বজ্রপাতের সাথে লড়াই করতে পারবে না। তাছাড়া এই আবহাওয়ার জন্য তার কাছে উপযুক্ত পোশাক ছিল না, এবং তার সাথে বাচ্চারাও ছিল। তাই সে হেনরিকে বলল তাদের ফিরে যাওয়া উচিত। তখন ডনি বলল, আপনি এখন ফিরে যাচ্ছেন কেন? আপনি তো আমাদের পুরুষ বানাতে খুব আগ্রহী ছিলেন, তাহলে চলুন আজ আমরা পুরুষের মতো আচরণ করি। এ কথা শুনে ডোনাল্ড তাকে সেখানেই একটা থাপ্পড় মারতে পারত, কিন্তু সে কিছুই করল না এবং বলল, ঠিক আছে, তোমরা উপরে যেতে পারো। আমার ভাই আর হেনরি আমার সাথে নিচে তোমাদের জন্য অপেক্ষা করছে। যদিও রায়ান যেতে চাইছিল না, ডনি তাকে জোর করল। তারা যতই উপরে উঠছিল, আবহাওয়া দ্রুত বদলে যাচ্ছিল, কিন্তু তারা থামল না, উপরে ওঠা চালিয়ে গেল। আবহাওয়া ভয়ঙ্কর রূপ নিল। কাছাকাছি বজ্রপাত হতে শুরু করল, যা দেখে হেনরি আতঙ্কিত হয়ে পড়ল। রায়ান বরাবরের মতোই সব কিছুর জন্যে ডনিকে দোষারোপ করল, যার ফলে তাদের মধ্যে তর্ক শুরু হয়ে গেল।
সে এমনকি এও বলল যে তার বাবা সবসময় তাকে নিয়ে চিন্তিত থাকেন, এ কারণেই সে এবার তাড়াতাড়ি রওনা দিচ্ছে। কথা শুনে ডনির রক্ত গরম হয়ে গেল। সে দ্রুত নিচে নামতে শুরু করল, সেই একই আবহাওয়ায়, যেখানে কিছুই দেখা যাচ্ছিল না। তারা তাকে থামানোর জন্য ডাকতে লাগল, কিন্তু সে থামল না। কিছুক্ষণ পর হেনরি এবং রায়ান দ্রুত নিচে নেমে এসে ডোনাল্ডকে সবকিছু বলল। সে সঙ্গে সঙ্গে হেনরিকে রেঞ্জারের সাথে যোগাযোগ করতে বলল। এদিকে আমরা ডনিকে দেখি, প্রচণ্ড রেগে দৌড়াচ্ছে। সে জানে না সে কোথায় যাচ্ছে, সে কেবল দৌড়াচ্ছে, পুরোপুরি জ্ঞানশূন্য হয়ে। হঠাৎ সে একটি কর্দমাক্ত মাঠে পা রাখল। সে পড়ে গেল এবং ডনির গুলতিটি একটি ধারালো প্রান্তে আটকে গেল। এরপর সে সেটি খুলে ফেলে, কিন্তু যখন তার রাগ কমে যায়, সে বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে। তাই সে তার বাবাকে ডাকে, কিন্তু সে এত দূরে দৌড়ে গেছে যে তার ডাক শুনতে পায় না। এদিকে ডোনাল্ড রেঞ্জারের সাথে কথা বলে এবং তাকে সবকিছু খুলে বলে, তাই তারা সবাই তাকে খুঁজতে শুরু করে। কিন্তু তারা পরাজয় ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি। ইতিমধ্যে অন্ধকার হয়ে আসছে, ক্লান্ত হয়ে সবাই বাড়ি ফিরে আসে। ডোনাল্ড অ্যাঞ্জেলিনাকে ফোন করে সবকিছু খুলে বলে, কিন্তু সে তার ছেলেকে খুঁজে পাবে কিনা তা নিয়ে অনিশ্চিত, কারণ জঙ্গলটি অনেক বিশাল এবং সেখানে অনেক বিপজ্জনক প্রাণী ওত পেতে আছে। এইসব বলার পর সে এও বলে যে যদি সে তাকে একা যেতে না দিত তাহলে সে হয়তো আজও বেঁচে থাকত, অর্থাৎ সে মনে মনে তাকে মৃত ঘোষণা করে। কিন্তু ডনি এখনও লড়াই করে যাচ্ছে। তার জুতো ছিঁড়ে যাওয়ায় অকেজো হয়ে পড়েছে, আর তার পায়ের একটি আঙুল মারাত্মকভাবে আহত হয়েছে। ডনি তার শার্টের একটি টুকরো ছিঁড়ে ক্ষতটি যাতে আরও খারাপ না হয় সেজন্য লাগিয়ে দিয়েছে। এখন তার কি করা উচিত? তাই সে সবচেয়ে সহজ পথটি বেছে নিল, প্রার্থনা করা। কারণ যখন একজন মানুষ সবকিছুর কাছে পরাজিত হয় তখন সে ঈশ্বরকে স্মরণ করে। সে ঈশ্বরের কাছে প্রার্থনা করল যেন তাকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়, যাতে সে রায়ানের মতো তাদের একজন ভালো ছেলে হতে পারে। এতে বোঝা যায় যে দুই ভাই কিভাবে একে অপরকে শ্রেষ্ঠ মনে করে, এবং এগিয়ে যাওয়ার এই প্রতিযোগিতায় তারা ভুলে যায় যে তাদের দুজনের শিরাতেই একই রক্ত বইছে। গতকাল যদি তাদের মধ্যে ঝগড়া না হতো তাহলে হয়তো তারা তাদের বাবার সাথেই থাকত। কিন্তু অতীত নিয়ে পড়ে থেকে কী লাভ? ডনির নিখোঁজ হওয়ার খবর এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে। এ কারণেই সবাই ডোনাল্ডকে সাহায্য করতে এগিয়ে এসেছে। কিন্তু এই জঙ্গল বিশাল, এ কারণেই বনরক্ষীর যথাযথ পরিকল্পনা প্রয়োজন, এবং ডোনাল্ড ও অন্যান্যরা তাকে সাহায্য করে। ঠিক তখনই অ্যাঞ্জেলিনা এসে পৌঁছায় এবং সর্দার বলে, তোমাদের সাহসী হতে হবে, কারণ এটা কোনো সহজ কাজ নয়। ডোনাল্ড বলল, যখনই আমি আমার ছেলেদের নিয়ে ক্যাম্পিং করতে যাই আমি তাদের 3টি জিনিস শেখাই। প্রথমত, সবসময় শক্ত থাকতে হবে। দ্বিতীয়ত, ভাটির দিকে বয়ে চলা নদীকে সবসময় অনুসরণ করতে হবে, হয়তো তা তোমাকে কোনো জনবসতির কাছে নিয়ে যাবে। তৃতীয়ত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, মনকে শান্ত রাখতে হবে, কারণ সবকিছুই তার। সকালে ঘুম থেকে উঠে ডনি দেখল আশেপাশে কেউ নেই। এই অনুভূতিটা বেশ আনন্দদায়ক ছিল, কারণ এখন সে কোনো ভয় বা বাধা ছাড়াই সবকিছু করতে পারত। এখন তার বাবাও চলে গেছে। কিছুক্ষণ সে এটা উপভোগ করে, কিন্তু পরমুহূর্তেই একাকিত্বের ভয় তাকে তাড়া করতে শুরু করে। সে তার বাবার উপদেশ মেনে নদীর পথনির্দেশনায় সামনে এগিয়ে যেতে থাকে, কিন্তু কাজটা অত সহজ নয়, আর এটা মনে পড়তেই তার পায়ের সেই ক্ষতের কথা বারবার মনে পড়তে থাকে, যা সময়ের সাথে সাথে পেকে উঠতে শুরু করেছে। সে কি করল? সে তার 2 পায়ে কাপড় বেঁধে আবার হাঁটতে শুরু করল। এখন গত 3 দিন হাঁটার পর তার অবস্থার অবনতি হয়েছে। উপরন্তু সে কিছুই খায়নি, তাই সে আশেপাশে পড়ে থাকা কয়েকটি বিয়ার খেয়ে নেয়, যা থেকে তার খিদেটা বোঝা যায়। কিন্তু তার খিদে ও তৃষ্ণা নিমেষেই উবে যায়। সামনে একটি ঝর্ণা দেখে তার হতাশা সাময়িকভাবে দূর হয়। প্রথমে সে ভালোভাবে স্নান করে এবং তারপর কিছুক্ষণ বসে থাকে। সে খেয়াল করল তার পায়ে কিছু একটা আটকে আছে। ওগুলো আসলে জোঁক ছিল, যেগুলো তার রক্ত চুষছিল। সে সঙ্গে সঙ্গে শরীর থেকে সবগুলো সরিয়ে ফেলল। তখন সে বুঝতে পারল যে এই জঙ্গলটা শুধু দেখতেই সুন্দর, বাস্তবে এক জায়গায় বেশি দিন থাকা যায় না, নইলে বিপদ গ্রাস করবে। এখন ডনির সবচেয়ে বড় সমস্যা ছিল রাতের ঠান্ডা, যা তার রক্ত প্রায় জমিয়ে দিত। তাই সে এটা থেকে বাঁচার জন্য কিছু একটা করতে চাইছিল। যদি সে আগুন জ্বালাতে জানত তাহলে সেটাই সবচেয়ে সহজ উপায় হতো, কিন্তু হয়তো এই চিন্তাটা তার মাথায় আসেনি, অথবা সে এমন পরিস্থিতিতে আগুন জ্বালাতে জানত না। এদিকে বাড়িতে অ্যাঞ্জেলিনার মাথায় একটা বুদ্ধি এলো, যার ফলে সে সব সংবাদদাতাদের ফোন করে বলল যে যদি তারা তার মেয়ের নিখোঁজ হওয়ার খবর প্রচার করে তাহলে আরও স্বয়ংসেবক তার উদ্ধার অভিযানে যোগ দেবে। তারা সবাই রাজি হয়ে গেল, এবং এভাবেই আরও বেশ কয়েকজন তাদের সাথে যোগ দিল। 6 দিন কেটে গেছে, আর সেই 12 বছরের ছেলেটি এখনও সেই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চলেছে। সে তার ক্ষতবিক্ষত পা দিয়ে মাইলের পর মাইল পথ পাড়ি দিয়েছে। সে জানে না তার গন্তব্য কোথায়, কিন্তু আজ সে আশ্রয়ের মতো কিছু একটা খুঁজে পেয়েছে। ওটা ছিল একটা কুঁড়ে ঘর, সম্ভবত সেখানকারই কোনো বাসিন্দার, যে স্যামডনির মতোই পথ হারিয়েছিল। সাহায্য করার মতো কাউকে খুঁজে পাওয়ার আশায় সে ভেতরে গেল, কিন্তু সেখানে শুধু একটা বাক্স ছিল। সে আর কিছুই পেল না, সে আর কিছুই খুঁজে পেল না। কিন্তু ভেতরে কেবল একটিই দরকারি জিনিস ছিল, একটি বড়শি লাগানো চামচ, যেটা ডনি মাছ ধরার জন্য রাখে।
সে অনেক চেষ্টা করল, কিন্তু সেটাও ব্যর্থ হল। তারপর সে বুদ্ধি খাটিয়ে নিজের জামা দিয়ে একটি জাল তৈরি করল, যা দিয়ে অবশেষে একটি মাছ ধরা পড়ল। কিন্তু মাছটা ধরাই একমাত্র কাজ ছিল না, তাকে ওটা খেতেও হতো, আর তার জন্য তার আগুন দরকার ছিল, যা এই এলাকায় কেবল পাথর দিয়েই জ্বালানো যেত। ডনি তা করতে পারল না। ক্লান্ত ও অবসন্ন হয়ে সে মাছটা কাঁচাই খেতে শুরু করল। ডনির সেই সময়ের কথা মনে পড়ল যখন তার মা তার জন্য সুস্বাদু খাবার নিয়ে আসতেন। পুরো পরিবার একসাথে বসে খেত, কিন্তু তখনও সে সবসময় জেদ করত অথবা সামান্য বিষয় নিয়ে ঝগড়া করে চলে যেত। কিন্তু আজ সে তার সব ভুলের জন্য অনুতপ্ত। সে তার পুরো পরিবারকে গভীরভাবে মিস করে, যা তাকে খুব আবেগপ্রবণ করে তোলে। কিন্তু সত্যিটা হলো, সে তখনও এই জনমানবহীন জঙ্গলের একটি কুঁড়ে ঘরে একা বসেছিল। এদিকে তার মা তাকে খোঁজার জন্য জড় হওয়া লোকদের সাহায্য করছিলেন। কিছু উদ্ধারকারী একটি গুহা খুঁজে পেল, এবং তারা অনুমান করল যে ডন হয়তো ভেতরে আছে। কেউ কেউ বলেছিল যে সে ভেতরে গেলে তার বেঁচে থাকা অসম্ভব হবে। পরীক্ষা করার জন্য কাউকে ভেতরে যেতে হতো, কারণ ফাটলটা ছিল অত্যন্ত টানটান। তখন রায়ান হাত তুলে বলল, আমি যেতে প্রস্তুত। ডোনাল্ড এবং অ্যাঞ্জেলা প্রার্থনা করতে শুরু করল, ডনির দেহ যেন ভেতরে না থাকে, নইলে তারা ভেতর থেকে ধ্বংস হয়ে যাবে। রায়ান যখন ভেতরে গেল, সে একটি মৃতদেহ দেখতে পেল, কিন্তু সেটি ছিল একটি পশুর। তাই সে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে তার বাবাকে বলল যে সে এখনও বেঁচে আছে। একথা শুনে তার ভেতরে আরেকটি আশা